সে তোমাকে কখনো ভালোবাসেনি, সে শুধু তোমার ভালোবাসা উপভোগ করত। তুমি ভালোবেসে যা যা করতে তা ছিল তার জন্য একরকম সুবিধা। ভালোবাসার অভিনয় ছিল শুধু, তার সারভাইভাল স্ট্র্যাটেজি। তুমি হয়তো আজও ভাবো সে একটু অন্যরকম, কিন্তু ভালোবাসতো তো। তুমি মানিয়ে নিয়েছ, তাকে সময় দিয়েছ, কষ্ট লুকিয়েছ, তবুও সে চলে গেছে, কারণ সে ভালোবাসেনি। সে শুধু ভালোবাসা পাওয়া উপভোগ করেছিল। মনোবিজ্ঞান বলে কিছু মানুষ ইমোশনালি প্যারাসিটিক হয়, তাদের নিজের ভেতর ফাঁপা, তাই অন্যের ভালোবাসা চুষে খায়। তারা চায় তুমি সারাক্ষণ ওদের পাশে থাকো, তাদের মুড বোঝো, তাদের ভুল মেনে নাও। তবে তারা তোমার কষ্টের পাশে এক মিনিটও দাঁড়ায় না। তুমি যদি কাঁদতে কাঁদতে বলো তুমি কেন এমন করো, সে বলবে তুমি অনেক বেশি ভাবো। তুমি যদি একদিন না মেসেজ করো, সে বলে তুমি বদলে গেছো। সে শুধু চায় তুমি তার জন্য থেকো, কিন্তু তাকে যেন কিছু না করতে হয়। সে ভালোবাসা বোঝে না, সে কেবল অ্যাটেনশন, কেয়ার আর সিকিউরিটি বোঝে। সে চায় তোমার দুনিয়াটাই ঘুরুক তার চারপাশে, কিন্তু সে তোমার ব্যথা দেখে চোখ সরিয়ে নেয়। এটা ভালোবাসা নয়, এটা একতরফা দাসত্ব। ভালোবাসা তখনই সত্যি যখন দুটি মানুষ মিলে পথ চলে। তুমি যদি একা টানতে থাকো আর সে শুধু বসে বসে তোমার চেষ্টা উপভোগ করে, তাহলে সে ভালোবাসেনি, সে শুধু ব্যবহার করেছে। তুমি হয়তো তাকে আজও ভালোবাসো, কিন্তু সে কি আজও তোমার অনুভব বোঝে? না, সে তো আর কষ্টেই নেই। তোমার ভালোবাসা দিয়ে সে অনেক আগেই নিজেকে হিল করে ফেলেছে। আর তুমি এখনো ভাবো সে কি আমায় ভালোবাসতো? এই কথাগুলো যদি কখনো তোমার জীবনের মতো শোনায়, তাহলে কমেন্টে একটা লাইন লেখো, ভালোবাসা নয়, সেটা ছিল আমার ভুল বোঝা। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে শুধু গল্প নয়, তোমার না বলা কথাগুলোর সঠিক ভাষা খুঁজে দিই আমরা।